ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেনরেক্স কোড। আজকের ভিডিওতে আমরা পাইথনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে টক করব, যেটা হলো ইফ স্টেটমেন্ট। আমি জানি অনেক বিগিনারদের কাছে এই টপিকটা একটু কনফিউজিং লাগে, কিন্তু ট্রাস্ট মি, আজকের ভিডিও শেষ হলে ইফ স্টেটমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি এত সিম্পল করে বুঝাবো যে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা শিখবো যে প্রথমেই ইফ স্টেটমেন্ট কি, এরপরে ইফ স্টেটমেন্ট, এলস ইফ কিভাবে কাজ করে, এরপরে শিখবো হচ্ছে কম্পারিজন অপারেটরস লাইক ইকুয়াল, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন। তারপরে শিখবো লজিক্যাল অপারেটরস লাইক এন্ড অর নট। আর একদম সর্বশেষে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট এক্সাম্পল নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব। সবকিছুই আমি চেষ্টা করবো প্র্যাকটিক্যালি কোড লিখে লিখে দেখাবো। সো একদম শেষ পর্যন্ত দেখবেন। চলো শুরু করি। ফার্স্টে আমরা জানি ইফ স্টেটমেন্টটা কি। সো চিন্তা করেন রিয়েল লাইফের কথা। আপনি সকালে উঠলেন, আকাশে মেঘ দেখলেন। এখন আপনি একটা ডিসিশন নেবেন। যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিবেন, আর যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা নিবেন না। এটা হলো রিয়েল লাইফের ইফ স্টেটমেন্ট। পাইথনেও এক্স্যাক্টলি সেম জিনিস। পাইথনের ইফ স্টেটমেন্ট আপনাকে হেল্প করে ডিসিশন মেকিংয়ে। আপনি বলবেন, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে এই কাজ করো, আর যদি সত্যি না হয় তাহলে ওই কাজ করো। এবার করে দেখি। আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এজ ইকুয়াল 20। এখন আমি বলবো, যদি এজ 18 এর সমান বা বেশি হয় তাহলে প্রিন্ট করো ইউ আর অ্যাডাল্ট। এখন এটা কিভাবে লিখবো? এজ ইকুয়াল 20, এই আমি ওটা লিখছি, দেখতে পারতেছো, এরকম করে লিখবেন। ইফ এজ ইকুয়ালস 18, প্রিন্ট ইউ আর অ্যাডাল্ট। ওকে, এখন আমি এটা প্রিন্ট করে একবার দেখাই, রান করে দেখাই আর কি। দেখো ইউ আর অ্যাডাল্ট লেখা উঠেছে। কেন? কারণ এজ সমান 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 20, আর 20 18 থেকে বেশি। হ্যাঁ, এটা সত্যি। তাই এই কোড ব্লকের ভিতরে ঢুকে প্রিন্ট হয়েছে, দেখতে পারতেছে। যেহেতু 20টা 18 থেকে বেশি, যেমন আমি এখানে লিখে দিয়েছি, যদি এজটা 18-এর বেশি হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে, ইউ আর অ্যাডাল্ট। সিম্পল একটা বিষয়। এবার যদি আমি 10 করে দেই, এবার রান করি, দেখো কিছুই কিন্তু শো করে নাই, কোনো কিছুই প্রিন্ট হইলো না। কারণ কি? কারণ 10 কিন্তু 18 থেকে যে বড় হবে এটা মিথ্যা। সো এই কোডটা এবার কিছু এক্সিকিউট করলো না। সো সিম্পল ভাষায় বলতে গেলে, কন্ডিশন ট্রু হলে কোড ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে হবে না। এটা হলো বেসিক ইফ স্টেটমেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইফের পরে কোলন দিতে হবে, এই যেখানে আমি দিয়েছি। আর ইফ ব্লকের ভিতরে যা লিখবেন তা অবশ্যই ইন্ডেন্ট করতে হবে। ইন্ডেন্ট মানে হলো 4টা স্পেস বা একটা ট্যাব। এই দেখো, আমি যদি এখানে স্পেসটা কেটে দিই, দেখো এখানে এররটা শুরু করেছে। আমি যদি এখানে এখন ট্যাব চাপ দিই, দেখো এটা ইন্ডেন্ট হয়ে যাবে। নর্মালি ভিএস কোডের মতো কোড এডিটরগুলো এটা অটোমেটিকলি আপনাদের জন্য হ্যান্ডেল করে দেয় ইন্ডেন্টটা। তাও স্টিল এটা মাথায় রাখতে হবে আপনাদের। এই ইন্ডেন্টটা পাইথনে খুব ইম্পর্টেন্ট। ইন্ডেন্ট দিয়ে পাইথনে বুঝে কোন কোডটা ইফ ব্লকের ভিতরে আর কোনটা আর কি বাইরে। চলো আমি একটু দেখাই। আমি যদি এখন ইন্ডেন্টের বাইরে একটা কোড লিখি, লেটস সে এখানে প্রিন্ট দিস লাইন ইজ আউটসাইড ইফ ব্লক, ঠিক আছে, এটা এই যে লাইনটা আছে এটা কিন্তু ইফ ব্লকের বাইরে। এবার যদি কোডটা রান করি, দেখো এখানে এই ইউ আর অ্যাডাল্ট বা এমন কিছুই কিন্তু আসবে না, খালি এই দেখো আমাদের কিন্তু কন্ডিশন মিট হয় নাই। হ্যাঁ, কিন্তু স্টিল এটা প্রিন্ট হয়েছে, কারণ কি? এটা ইন্ডেন্টের বাইরে, এই কারণে। সো ইন্ডেন্টটা রিমেম্বার রাখতে হবে, নাহলে কাজ হবে না। এখন ইফ স্টেট ব্যবহার করতে হলে আমাদের কিছু অপারেটর লাগবে। অপারেটর দিয়ে আমরা কন্ডিশন বিল্ড করি। পাইথনে 6টা কম্পারিজন অপারেটর আছে। নাম্বার 1 হচ্ছে ইকুয়াল, ইকুয়াল। এটা চেক করে দুইটা ভ্যালু সমান কিনা। একটা নোট দিলাম, সিঙ্গেল ইকুয়ালটা কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য, ডাবল ইকুয়ালটা কম্পারিজনের জন্য। গুলিয়ে ফেলবেন না, এটা মাথায় রাখতে হবে। এই ডাবল ইকুয়াল আর সিঙ্গেল ইকুয়াল এটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। এরপরে আছে আমাদের আশ্চর্যবোধক আর সমান চিহ্ন, এটা বা এটাকে বলে নট ইকুয়াল টু। এটা চেক করে দুইটা ভ্যালু আলাদা কিনা, এক্সক্লেমেশন মার্ক দেন ইকুয়াল সাইন দিতে হবে।
এটা কি চেক করে, এটা কি ভ্যালুটা কি ইকুয়াল কিনা, বলতে গেলে কি আলাদা না, আলাদা কিনা, কি বলতেছি, আলাদা কিনা, এটা দিয়ে ইকুয়াল চেক করে আর এটা দিয়ে আলাদা কিনা চেক করে, ঠিক আছে। এরপরে আছে আমাদের গ্রেটার দেন। এটা হচ্ছে গ্রেটার দেন, লেফটেরটা রাইট থেকে বড় কিনা এটা চেক করবে, এই নাম্বারটা এটা থেকে বড় কিনা তা চেক করবে, সিম্পল বিষয়। লেফটের এই যে নাম্বার আছে এটাকে রাইট থেকে বড় কিনা, ওকে সিম্পল, এটা ট্রু ফলস রিটার্ন করবে। এরপরে আছে লেস দেন, এটাও সেম জাস্ট উল্টা। এবার এটা চেক করে লেফটেরটা রাইট থেকে ছোট কিনা, আর কি জাস্ট উল্টা করে, লেফটেরটা রাইট থেকে ছোট কিনা তা চেক করবে। এরপরে আছে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা বড় বা সমান কিনা, এটা সেম জিনিস পিছের পাড়ার মতোই, এটা চেক করবে এটা কি বড় কি সমান কিনা। এরপরে হচ্ছে লেস দেন বা ইকুয়াল কিনা, আর সেটা হচ্ছে এরকম, এটা আবার চেক করবে এটা কি ছোট বা সমান কিনা। এবার আমি করে কিছু এক্সাম্পল দেখাই। এখানে লিখলাম x ইকুয়ালস 10 y ইকুয়ালস 20। আমি যদি এখানে লিখি প্রিন্ট x সমান সমান y, এটা দেখি কি দেয়। দেখো এটা কিন্তু ফলস করেছে, কারণ 10 20 সমান না, সিম্পল বিষয়। এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বারে এরপরে আমরা 2 নাম্বারে চেক করব হচ্ছে এটা কি নট ইকুয়াল টু কিনা, ঠিক আছে, নট ইকুয়াল টুটা চেক করব, x আশ্চর্যবোধক ইকুয়াল চিহ্ন y। এখন এটা কি ট্রু হবে কি ফলস হবে, এটা ট্রু হবে, দেখাই এই যে এটা ট্রু। কারণ কি, কারণটা প্রচুর সিম্পল, 10 10 আর 20 কিন্তু আলাদা নাম্বার, এটা চেক করতেছে এটা কি আলাদা নাম্বার দিই না, এটা যদি আলাদা হয় তাহলে এটা ট্রু দিবে, ঠিক আছে। এরপরে আসি আমরা গ্রেটার দেনে, এটা কি হবে এবার, এটা ফলস হবে, দেখাই এই যে ফলস। কারণ কি y এর থেকে কিন্তু x ছোট, x 10 y 20, যেটা কিন্তু বড় বেশি, তাই জন্য এটা ফলস। এখন যদি আমি লেস দেন দিই তাহলে এটা ট্রু আসবে, কারণ এটা অপোজিট। দেখো এই যে ট্রু, কারণ 20টা কি 10 x থেকে আর কি বড়, ঠিক আছে, এই y x থেকে বড়। এরপর আমরা চলে আসি গ্রেটার দেন অর ইকুয়ালে। ওকে, এখানে আমি গ্রেটার দেন অর ইকুয়াল দিছি, এটা কি দিবে এখন আমাদের দেখতে হবে। এটা দেখেন ফলস দিচ্ছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে x আর y যদি বড় হয়, x এর থেকে y যদি মানে x এর যদি y থেকে বড় হয় বা সমান হয় তাহলে আর কি ট্রু দিত, কিন্তু না। এখন আমরা এটা ট্রু করার চেষ্টা করি, আমরা এখানে কি 10 লিখবো, ঠিক আছে। এবার দেখি, এখন দেখো ট্রু দিছে, তার কারণ কি, কারণ 10 10 এর সমান, সিম্পল। তারপরে হইছে এখন আমি 5 দিলাম আর এটাকে লেস দেন করে দিলাম, ঠিক আছে। এবার দেখো ফলস হয়েছে, তার কারণটা কি, কারণ হচ্ছে 10 5 থেকে ছোট না, এই কারণে এটা ফলস, সিম্পল বিষয়। দেখি এবার এই ইফ স্টেটমেন্টের সাথে এই অপারেটর ইউজ করে একটি প্রোগ্রাম ক্রিয়েট করবো আর কি, একটা প্রোগ্রাম ক্রিয়েট করি যেটা চেক করবে নাম্বারটা পজিটিভ বা নেগেটিভ কিনা। এখানে আমি লিখলাম নাম্বার ইকুয়ালস ইন্টিজার, ইনপুট enter a number, যদি if number এটাতে 0, এই দেখো এখানে এটা অ্যাড করতে হবে, এরপর লিখতে হবে প্রিন্ট this is a positive number else print this is 0 or negative number। এখন চেক করি আমরা, আমি এখানে 15 দিলাম, এখন দেখো প্রিন্ট হয়েছে দিস ইজ পজিটিভ নাম্বার। কারণ কি, আমি এখানে চেক দিয়েছি যে নাম্বারটা যদি 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে
ক্ষেত্রে এটা পজিটিভ নাম্বার প্রিন্ট করবে, আর এটাই কন্ডিশন মিট করছে। এবার যদি আমি -5 দিই, তাহলে দেখো দিস ইজ 0 অর নেগেটিভ নাম্বার। কারণ কি, এটা নেগেটিভ, সিম্পল বিষয়। এখন আমি যদি এটাকে 0 বাদ দিতে চাই, দেখো আমি এখন যদি 0 লিখি, তাহলে কিন্তু বলতেছে দিস ইজ 0 নেগেটিভ নাম্বার। কিন্তু আমি যদি চাই যে 0টা না বলে খালি নেগেটিভে বলে, আমি কি করব, এখান থেকে এই জায়গায় এই যে ইকুয়ালটা লাগাই দেবো। ঠিক আছে, এই ইকুয়াল চিহ্নটা, তাহলে কি হবে, এটা চেক করবে গ্রেটার দেন বা ইকুয়াল কিনা, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। আমি যদি এটা রান দেওয়া 0 লিখি, এই যে দিস ইজ এ পজিটিভ নাম্বার। কারণ কি, এই 0টা এখন ইকুয়াল, এটার সাথে কন্ডিশন মিট হয়েছে। এবার আসি ইফ এলসে। ইফ এলসটা হলো এই জায়গাতে দুইটা রাস্তা থাকে। ঠিক আছে, এই জায়গায় দুইটা রাস্তা থাকে, একটা সত্যি রাস্তা আর একটা মিথ্যা রাস্তা। কন্ডিশন যদি সত্যি হয় ইফ ব্লকের কোড এক্সিকিউট হয়, আর কন্ডিশন যদি মিথ্যা হয় এলস ব্লকের কোড এক্সিকিউট হয়। আমরা একটু আগের এক্সাম্পলের মধ্যে আরেকটা এক্সাম্পল তৈরি করব। এজ সমান সমান 16 ইফ এজ ইজ গ্রেটার দেন বা ইকুয়াল 18 প্রিন্ট ইউ ক্যান ভোট, এলস প্রিন্ট ইউ ক্যান নট ভোট। ঠিক আছে, এই যে এমন করে আমি যদি এটা রান করি, ওকে ওয়েট, হ্যাঁ আমি যদি এটা রান করি, ইউ ক্যান নট ভোট লেখা উঠবে। কেন, কারণ 16 এর থেকে 18 থেকে ছোট। ঠিক আছে, এই কারণে আর কি মূলত। যদি এটা 18, এখানে আমি লিখেছি যদি এজটা 18 এর বড় বা সমান হয় তাহলে কিন্তু এটা ট্রু হবে, কিন্তু এটা কিন্তু মিথ্যা। সো এই কারণে কোডটা ব্লক হয়ে গেছে, তাই এটা এলস স্টেটমেন্টে ঢুকে গেছে। এবার যদি আমি এখানে লিখি 25 আর এক্সিকিউট করি কোডটা, দেখো ইউ ক্যান ভোট লেখা উঠেছে। ক্লিয়ার, রাইট? এবার আরেকটা এক্সাম্পল দেখি। ইভেন নাম্বার বা অড নাম্বার চেক করবে। আমি এখানে লিখলাম নাম্বার ইন্টিজার ইনপুট স্ট্রিং ইন্টার নাম্বার। ঠিক আছে, এখানে লিখলাম ইফ নাম্বার পার্সেন্ট চিহ্ন 2 সমান সমান 0 প্রিন্ট ইভেন নাম্বার, এলস অড নাম্বার। এখানে %2 মানে হলো 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার কত থাকবে, মানে ভাগশেষ কত। ইভেন নাম্বারের রিমাইন্ডার অলওয়েজ 0 হবে, আর অডের 1 হয়। এখন যদি আমি রান করি, আমি ধরলাম নাম্বার দিলাম 10, এটা কিন্তু ইভেন নাম্বার। কারণ কি, 10 যদি ভাগ করি তাহলে কিন্তু 0 হয়, কিন্তু এবার যদি আমি 7 ব্যবহার করি, দেখো অড নাম্বার। কারণ কি, 7 কিন্তু ভাগশেষ থাকে। এবার আসি এলস ইফ স্টেটমেন্টে। এর আগে আমরা কভার করছিলাম এলস স্টেটমেন্ট, এবার হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। এলস ইফ স্টেটমেন্ট এলিফ বা এটাকে এলিফ বলা হয় কোডিং এর মধ্যে লেখার টাইমে, কিন্তু এটার কিন্তু পূর্ণরূপ এলস ইফ। যখন আমাদের অনেকগুলা কন্ডিশন চেক করতে হয় তখন এলস ইফ ইউজ করি। ধরুন মার্কসের গ্রেডিং সিস্টেম বানাবো, মার্কসের উপর গ্রেড বের করব। চলো দেখি। মার্কস সমান ইন্টিজার ইনপুট enter your marks, যদি if marks are equal 80 print grade a plus। else if, এবার দেখো আমি else if টা ব্যবহার করব। else if এখানে কিন্তু কোডটা অটোমেটিক্যালি ইনডেন্ট হ্যান্ডেল করে নেবে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখি else if mark
17 প্রিন্ট গ্রেড এ। আবার সেম ভাবে করব, এলস ইফ মার্কস গ্রেটার বা ইকুয়াল টু 16 প্রিন্ট গ্রেড বি। এলস ইফ মার্ক ইকুয়াল 50 প্রিন্ট গ্রেড সি। এবার আমি লাস্টে দিয়ে একটা এলস স্টেটমেন্ট দিলাম, প্রিন্ট গ্রেড ফেল। এবার আমি যদি কোডটা রান করি, আমি আগে আপনাদেরকে দেখাই এরপর এক্সপ্লেন করি। এখানে যদি আমি দিলাম আমার মার্ক 85, তাহলে কিন্তু আমি এ প্লাস। যদি দিই 72, তাহলে কিন্তু এ। 65, তাহলে কিন্তু বি। আর যদি 65 নিচে যায়, 60 মানে 50 নিচে যায়, তাহলে যদি 40 দিই তাহলে কিন্তু ফেল। ঠিক আছে, এইখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবেন, অর্ডারটা উপর থেকে নিচে চেক হয়, এই 80 থেকে লাস্টের এলস পর্যন্ত চেক হয়। যেমন মার্কস সমান 75, প্রথমে চেক হয় মার্কস গ্রেটার দেন 80 কিনা, তারপর চেক হয় মার্কস গ্রেটার বা সমান 70 কিনা। হ্যাঁ, তাই গ্রেডে প্রিন্ট হয়। এরপরে এলসিএফ গুলায় চেক কি হয় না, ফার্স্ট যেটা ট্রু পাবে সেটাই কিন্তু এক্সিকিউট করে বাকিগুলা স্কিপ করে দিবে। সো কন্ডিশনের অর্ডার ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে স্ট্রিক্ট কন্ডিশন আগে দিন, তারপর কম স্ট্রিক্ট কন্ডিশন দিন। যেমন আমি যদি এজ 50-এর কন্ডিশন আগে দিতাম, তাহলে 85 মার্কসও গ্রেড সি পেয়ে যেত। কারণ 85 ইজ গ্রেটার বা ইকুয়াল টু 50 ট্রু হয়েছে। তাই সবসময় বড় থেকে ছোট বা স্পেসিফিক থেকে জেনারেল অর্ডার মেনটেন করবেন। এরপরে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এইবার চলে আসুন লজিক্যাল অপারেটরসে। লজিক্যাল অপারেটর সাধারণত তিনটা, এক নম্বরে হচ্ছে এন্ড, 2 নম্বরে অর, নাম্বার 3-এ নট। ফার্স্টে এন্ড দিয়ে স্টার্ট করি। এন্ড এর মানে হলো এবং, সেটা সবাই জানি। যেমন এজ 18 এর বেশি এবং আইডি কার্ড আছে, এই দুইটা কন্ডিশনই যদি সত্যি হতে হবে, যে কোনো একটা ফলস হলে পুরো কন্ডিশন ফেল হবে। করে দেখাই, এজ সমান সমান 25, হ্যাজ আন্ডারস্কোর আইডি সমান সমান ট্রু। যদি এজ ইজ গ্রেটার বা লেস বা ইকুয়াল 18 এন্ড, হ্যাঁ এই যে এইভাবে এন্ড লিখবো, হ্যাজ আন্ডারস্কোর আইডি সমান সমান ট্রু। সেই ক্ষেত্রে প্রিন্ট ইউ ক্যান এন্টার দ্য ক্লাব। এলস প্রিন্ট সরি ইউ ক্যান নট এন্টার। ঠিক আছে, এবার যদি কোডটা রান করি, কি দেখাচ্ছে, ইউ ক্যান এন্টার ক্লাব। দুইটা কন্ডিশনই ট্রু, তাই ঢুকতে পারছে। দেখো এখানে বলছে যদি এজ 18-এর বেশি বা সমান হয়, হ্যাঁ এটার প্রথম কন্ডিশন, যেটা কিনা সত্যি, কারণ আমাদের এজ কত 25। আর যদি আইডি থাকে, যদি আইডিটা ট্রু হয়, তাহলে সে ক্লাবে এন্টার করতে পারবে। এবার হ্যাজ আন্ডারস্কোর আইডি যেটা আছে, এটাকে ফলস করে দিই। সরি ইউ ক্যান নট এন্টার, কারণ হ্যাজ আন্ডারস্কোর আইডি ফলস, তাই পুরো কন্ডিশনই ফলস হয়ে গেছে। এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, একটা ফলস হলে পুরো কন্ডিশন ফলস হয়ে যাবে। এবার আসি অর অপারেটরে। অর এর মানে হলো বা, যেমন স্টুডেন্ট বা সিনিয়র সিটিজেন। যেমন একটা ট্রু হলে পুরো কন্ডিশন ট্রু। করে দেখাই, ইজ আন্ডারস্কোর স্টুডেন্ট সমান যদি ট্রু হয়, এরপরে ইজ আন্ডারস্কোর সিনিয়র সমান ফলস। যদি ইজ আন্ডারস্কোর স্টুডেন্ট অর ইজ আন্ডারস্কোর সিনিয়র, প্রিন্ট you get 10% discount.
ওকে, এলস প্রিন্ট নো ডিসকাউন্ট। এবার যদি আমি এটা রান করি, দেখো ইউ গেট 10% ডিসকাউন্ট। স্টুডেন্ট ট্রু, তাই ডিসকাউন্ট পাবে। সিনিয়র ফলস, বাট অরের যে এখানে একটা ট্রু হলেই হয়। যেমন এখানে কারণ স্টুডেন্টটা ট্রু আছে আর সিনিয়র ফলস, কিন্তু এটা যদি এখানে আমি এন্ড ব্যবহার করতাম তাহলে কিন্তু নো ডিসকাউন্ট। অর আর এন্ডে এটাই তরফ, এন্ডের ক্ষেত্রে দোনোটা ট্রু হতে হয়, কিন্তু অরের ক্ষেত্রে দুইটির একটি বা যে কোনো এখান থেকে একটা ট্রু হলে কাজ হবে। আমি আরেকবার দেখাই, আমি যদি এটা দোনোটাই ফলস করে দিই তাহলে কি হয়, নো ডিসকাউন্ট। আমি যদি এখান থেকে ইজ সিনিয়র ট্রু করে দিই 10% ডিসকাউন্ট। ঠিক আছে, এবার আসি নট অপারেটরে। নটের মানে হলো না, এটা কন্ডিশনের উল্টো করে দেয়। একটা কন্ডিশন আছে যেটাকে উল্টো করে দেবে। ট্রু হলে ফলস বানায়, ফলস হলে ট্রু বানায়। কোডে দেখি, ইজ আন্ডারস্কোর উইকেন্ড সমান সমান ফলস। উইকেন্ড বলতে কি শুক্রবার বোঝাচ্ছে বা ছুটির দিন। ইফ নট ইজ আন্ডারস্কোর উইকেন্ড, তাহলে প্রিন্ট স্কুল ইজ ওপেন, এলস প্রিন্ট অফিস ইজ ক্লোজ টুডে। এবার যদি আমি এটা রান করি, হ্যাঁ দেখো স্কুল ইজ ওপেন, কেন এখানে ইজ আন্ডারস্কোর উইকেন্ড ফলস, কিন্তু আমরা নট ইউজ করেছি, তাই নট ফলস সমান সমান ট্রু হয়ে গেছে। সো কন্ডিশন ট্রু হয়ে অফিস ওপেন, এখানে অফিস ক্লোজ, ঠিক আছে, প্রিন্ট করেনি, স্কুল ওপেন প্রিন্ট করেছি। আচ্ছা আমি এখানে অফিস বেড়ে ফেলছি। ওকে, সো এবার যদি আমি ইজ আন্ডারস্কোর উইকেন্ডটা ট্রু করে দিই আর রান করি, দেখো পারফেক্ট, অফিস ইজ ক্লোজ টুডে। কারণ কি আজকে উইকেন্ড। হ্যাঁ, মূলত উপরের স্টেটমেন্টটাকে উল্টা করে দিবে। নর্মালি এখানে কি হতো, এখানে যদি আমি এটা কেটে দিতাম তাহলে যদি এটা ট্রু হতো তাহলে এটা এক্সিকিউট হতো। দেখাই, আমি যদি এটা কেটে দিই, হ্যাঁ আমাদের ক্ষেত্রে, তাহলে কি হয়, এটা কিন্তু অফিস ইজ ওপেন আর এটা ফলস হইলে অফিস ইজ ক্লোজ। কিন্তু আমরা তো এটা চাই না, কারণ শুক্রবার দিন বা ইজ উইকেন্ডের দিন এটা যেন আমার চাই ক্লোজ থাকে। তাহলে আমরা কি করবো, এখানে নট লাগাই দিতে পারি, যার ক্ষেত্রে দেখো অফিস ইজ ওপেন, কারণ কি উইকেন্ড ডে না, আর যদি উইকেন্ড ডে হয় তাহলে অফিস ইজ ক্লোজ। সো সামারিতে বলতে গেলে তিনোটাতেই এন্ডের কাজ হচ্ছে দুইটা কন্ডিশনে সত্যি হতে হবে, অরের কাজ হচ্ছে যে কোনো একটা সত্যি হলেই হবে, আর নটের কাজ হচ্ছে কন্ডিশনকে ডাইরেক্ট উল্টা করে দিবে। এই তিনটা অপারেটর আপনাকে ডিসিশন মেকিং এর সময় খুব হেল্প করবে। এবার আমরা যেটা শিখলাম সব অ্যাপ্লাই করে একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানাই বা লগ ইন সিস্টেম। এই সিস্টেমে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে, আমরা চেক করব ক্রেডেনশিয়ালস ম্যাচ করে কিনা। চলো প্রিন্ট আমি একটু স্টাইল করলাম, কোনো দরকার ছিল না। ইনপুট পাসওয়ার্ড ইফ ইউজার নেম সমান সমান অ্যাডমিন, যদি ইউজার নেমটি অ্যাডমিন হয় এবং এন্ড, এবারে আমরা এন্ড অপারেটর ইউজ করব, পাসওয়ার্ড সমান সমান 1 2 3 হয়। ওকে, এটা তো স্ট্রিং, সো 1 2 3 হয়, সেক্ষেত্রে প্রিন্ট লগ ইন সাকসেসফুল। এখানে আবার লিখতে পারি ওয়েলকাম ইউজার, এটা স্ট্রিং বানাই, ওয়েলকাম ইউজার নেম। ঠিক আছে, এখন আমরা আবার এলসিফ ইউজ করব। এলসিফ ইউজার নেম সমান সমান
admin and password is not 123, তাহলে print wrong password। আবার else if username admin and the username is not admin, print user not found। আর লাস্টে else print something went wrong। ফার্স্ট আমি রান করে দেখা এটা কিভাবে এটা কাজ করতেছে কিনা, তারপরে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করব। এখানে বলছে ইউজার নেম, আমি আমার ইউজার নেম দিলাম অ্যাডমিন আর 1 2 3। দেখো লগ ইন সাকসেসফুল, ওয়েলকাম অ্যাডমিন। ওকে, এরপরে আমরা যাই সেকেন্ড টেস্টে। এখানে আমরা খালি ইউজার নেমটা কানেক্ট দেব, অ্যাডমিন, পাসওয়ার্ড ভুল, রং পাসওয়ার্ড। এবার আমরা দুটোই ভুল দেব, user not found। সি কত ক্লিন এন্ড সিম্পল লজিক, এন্ড এর জন্য দুইটা কন্ডিশন ম্যাচ করতে হচ্ছে। এবার আরেকটা এক্সাম্পল করি, ডেলিভারি সিস্টেম। এরিয়া সমান ইনপুট ইন্টারিয়র এরিয়া, ইনসাইড আউটসাইড, অ্যামাউন্ট সমান ইন্টিজার ইনপুট এন্টার অর্ডার অ্যামাউন্ট। সিটি ইনসাইড অর আউটসাইড। ওকে, সিটির বাহিরে নাকি ভিতরে? যদি এরিয়া সমান সমান ইনসাইড and amount greater বা equal to 500, print free delivery। else if area সমান সমান inside and amount less than 500, তাহলে print ডেলিভারি চার্জ 30 টাকা। else if এরিয়া সমান সমান আউটসাইড or amount greater বা equal to 1000, print ডেলিভারি চার্জ 50 টাকা। else print sorry delivery not available। এবার রান করি আমরা কোডটা। আমরা এবার প্রথমে ট্রাই করব ইনসাইড, আর 600 ফ্রি ডেলিভারি। এরপরে ইনসাইড 300 টাকা, যেটা কিনা 30 টাকা ডেলিভারি চার্জ লাগবে। তারপরে আউটসাইড 500, ডেলিভারি চার্জ এবার 50 টাকা লাগবে। আর এবার যদি আউটসাইড 1200 টাকা, তাহলে ডেলিভারি চার্জ কত? 50। আর যদি আমি এখানে উল্টাপাল্টা কিছু দিই, ওকে ওখানে ইন্টিজার ইউজ করতে হবে, সরি ডেলিভারি নট অ্যাভেলেবল। সি অর ইউজ করতেছি লাস্টের এলসিফে। আউটসাইড হলে ডেলিভারি চার্জ ফিক্সড বা অ্যামাউন্ট 1000-এর বেশি হলেও ডেলিভারি চার্জ 50 টাকা। রিয়েল লাইফে এক্স্যাক্ট এই লজিকই ইউজ হয় অনেক অ্যাপে। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আজকে আমরা শিখছিলাম ফার্স্টে ইফ স্টেটমেন্ট কি অ্যান্ড বেসিক সিনট্যাক্স, সেকেন্ডে কম্পারিশন অপারেটরস 6টা, থার্ডে ইফ এলস দিয়ে দুইটা রাস্তা হ্যান্ডেল করা, 4 নম্বরে এলস ইফ দিয়ে মাল্টিপল কন্ডিশনস হ্যান্ডেল করা, 5 নম্বরে এন্ড অর নট দিয়ে কমপ্লেক্স লজিক বিল্ড করা,
6 নম্বরে রিয়েল লাইফ লগ ইন অ্যান্ড ডেলিভারি সিস্টেম বানানো। এই টপিকটা প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, তাই ডিসক্রিপশনে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, অবশ্যই সলভ করবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করবেন, যাতে আমি আরও এমন ভিডিও বানাই। আর নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনের অন করে রাখতে ভুলবেন না, যাতে আমার ভিডিও কোনো মিস না হয়। কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটা, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে আস্ক করতে পারেন।